তো আজকে নিয়ে চলে এসেছি বন্ধুরা ফ্রাইড রাইস রেসিপি। ফ্রাইড রাইস বাড়িতে সবাই বানিয়ে খায়, কিন্তু আমি দেখাবো আজকে একটা নতুন উপায়ে ফ্রাইড রাইস, যেটা স্বাদে গুণে কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে। তো ইন্ট্রোটা দিয়ে নিই। আমি শুভাশিস, আর আপনারা দেখতেছেন ভারতীয় রান্নাঘর কুকিং চ্যানেল। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আজ যে ফ্রাইড রাইস করব তার জন্য কিন্তু আমি লং রেঞ্জের বাসমতি রাইস নিয়ে নিয়েছি, আর এটা 500 গ্রাম নিয়েছি। আর এটা এখন ধুয়ে ভিজিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। এদিকে কয়েকটা সবজি কেটে নিয়েছি, তার মধ্যে আছে বিনস, গাজর আর ক্যাপসিকাম। এটা প্রথমে ভেজে নিব। এখানে আমি জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে। জলটা ফুটে উঠলেই আমরা চালটা ওর মধ্যে দিয়ে নেব। আর এখন হাঁড়িতে প্রথমে যেটা দিব আমি, সেটা হচ্ছে তেজপাতা, 2টা জয়িত্রী, কয়টা এলাচ, 4টা গোটা গোলমরিচ, লবঙ্গ আর দারচিনি। এগুলো এখন হাঁড়ির মধ্যে দিয়ে নেব। আর এদিকে বন্ধুরা, যে সবজিগুলো কেটে নিয়েছিলাম সেগুলো ভাজার জন্য কিন্তু আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর তাতে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলেই আমি সবজিগুলো ভেজে নেব। তো তেল গরম হয়ে গেছিলো বন্ধুরা, আর কেটে নেওয়া সবজিগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি আমরা। উপর থেকে দিয়ে নিচ্ছি হলুদ, আর দিয়ে নেব লবণ। আর এখন এই হলুদ লবণটা ভালো করে এই সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা, জল কিন্তু ফুটে গেছে, আর এখন এর মধ্যে চালগুলো দিয়ে নিচ্ছি। আর অল্প চাল কিন্তু আমরা আগেই দিয়েছিলাম, 1 হাতার মতো। আর এখন বাকি সম্পূর্ণ চালটা এর মধ্যে এখন দিয়ে নেব। সমস্ত চাল দেওয়া হয়ে গেছে বন্ধুরা আমাদের। আর এখন এর মধ্যে দিয়ে নেব লবণ পরিমাণ মতো। আর লবণটা দিয়ে একটু হালকা হাতে এটা নেড়ে দেবেন। বন্ধুরা, আমাদের সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর এখন উঠায় নিচ্ছি। আর আজকে ফ্রাইড রাইসে কিন্তু বন্ধুরা আমরা কাজু কিশমিশ ইউজ করব না, তার জায়গায় ইউজ করতেছি কাঁচা যে সাধারণ বাদাম হয়, সেই সাধারণ বাদাম। তো এই এখন কাঁচা যে সাধারণ বাদামগুলো আছে সেগুলো অল্প ভেজে নিব। আর এদিকে কিন্তু আমাদের ভাত একদম ফুটে গেছে। তো বন্ধুরা, আমাদের ভাত কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, আর এখন এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, এখন আমাদের ফ্রাইড রাইস কিন্তু যে বানাচ্ছি তার ভাতটা ঝরে গেছে, আর এখন বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো এই হাঁড়িতে প্রথমে দিয়ে নিচ্ছি ঘি। আর ফ্রাইড রাইসটাকে আমরা অল্প দমে বসাবো, সেই জন্য নিচের দিকে তলার দিকে যাতে লেগে না যায় ভাতগুলো, সেই জন্য ঘি দিয়ে নেওয়া হচ্ছে। আর এখন ভাতগুলো কিন্তু বড় হাঁড়িতে শিফট করে নেওয়া হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন ভাতগুলো কিন্তু দেখুন বন্ধুরা একদম ঝরঝরা হয়েছে। চাল দেওয়ার পর এখন আমরা আবার সবজি আর বাদাম যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। অল্প সবজি আর বাদাম দিয়ে নেওয়া হলো। আর এখন উপর থেকে লবণ দিয়ে নেওয়া হচ্ছে। আর লবণের পরে এখন চলে যাচ্ছে ঘি।
আর এইবার বন্ধুরা সবশেষে দিয়ে নেব উপর থেকে গোলাপ জল। আর এখন দিয়ে নিচ্ছি চিনি। চিনি অনেকে বেশি খায়, তারা অল্প বেশি দেবেন। আমরা যেহেতু চিনি কম খাই, সেই জন্য আমরা কিন্তু অল্প পরিমাণেই চিনি এখানে ইউজ করতেছি। তো আমাদের ভাতের কিন্তু সেকেন্ড লেয়ারটা একদম রেডি হয়ে গেছে আর সমান করে সাজানো হয়ে গেছে। আর এখন এর উপর চলে যাচ্ছে চিনি। আবার বন্ধুরা বলছি, চিনি কিন্তু অনেকে বেশি খায়, তো তারা একটু চিনি বেশি ইউজ করবেন। আমরা এখানে কম ইউজ করতেছি, কারণ আমরা কিন্তু মিষ্টি জিনিস একটু কম খাই। আর এখন চলে যাচ্ছে আবার ঘি। আর এখন দেওয়া হচ্ছে লবণ। লবণটা বন্ধুরা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। আর সবশেষে চলে যাচ্ছে গোলাপ জল। আর এখন আবার সেই ভাজা সবজি আর বাদাম সেগুলো কিন্তু দিয়ে নিচ্ছি। তো গ্যাস অন করে একটা চাটু কিন্তু তার উপর বসিয়ে দেওয়া হয়েছে। আর এরপর এই চাটুর উপরেই কিন্তু হাঁড়িটা মিনিট 5-এর জন্য বসিয়ে দেব। আর আজকে বন্ধুরা আপনারা দেখতে পারলেন আমরা কিন্তু যে ফ্রাইড রাইসটা বানাচ্ছি সেটা কিন্তু অনেকটা দম বিরিয়ানি স্টাইলে। তো ফ্রাইড রাইস তো অনেকেই অনেকভাবে খেয়ে আছেন, আশা করি একবার বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন ফ্রাইড রাইস কিন্তু একটু ভিন্ন স্বাদের লাগবে। তো বন্ধুরা আমাদের কিন্তু ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। আর এখন আমরা ফ্রাইড রাইসটাকে এইভাবে একটু ঝাঁকিয়ে নিব, যাতে সবজিগুলো পুরো ভাতটার সাথে মিশে যায়। আর একটা অপূর্ব কিন্তু সেন্ট বেরিয়েছে। তো বন্ধুরা আজকে ফ্রাইড রাইস রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন, আর প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেল এসে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।